বাড়িতে কেউ আছো গো? হ্যাঁ গো, আছি গো। আরে তোমাদের বাড়িতে এলাম গো, খুব দরকারে এলাম। বলছি কি, তোমার অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকেছে গো? হ্যাঁ, আমার তো ঢুকে গেছে। কেন ও গো, তোমার ঢোকেনি? ঢুকেছে। আমার তো ঢোকেনি গো, আমার ঢোকেনি। আমার কপাল পুড়েছে গো, কপাল পুড়েছে। আমার তো একটা কিস্তি শোধ করতে হবে, সেই কিস্তির টাকা দেবো কোথা থেকে? ফোন কিনেছি, ফোনের কিস্তি এখন দিতে হবে গো এই মাসে। আমাকে কিছু টাকা ধার দাও না গো, আমাকে 2000 টাকা ধার দাও গো দিদি, 2000 টাকা ধার দাও। ফোনের কিস্তি? কিন্তু তুমি তো বলেছিলে যে তোমার ছেলে বিদেশে চাকরি করে ফোন কিনে দিয়েছে। ও, তোমাকে বলেছিলাম আমি এই কথা। হ্যাঁ, তুমি বলে তোমার ছেলে বাইরে কাজ করে ভালো, সেই জন্য ফোন কিনে দিয়েছে। না কই, আমি কবে বলেছি? আমার তো মনে নেই, আমার তো মনে নেই, মনে পড়ছে না কবে আমি বলেছি এসব কথা, যে আমার ছেলে কিনে দিয়েছে ফোন, এই কথা বলেছিলাম। আমার মনে নেই দিদি। দিদি তোমার পায়ে পড়ি, তুমি আমায় টাকা ধার দাও দিদি। অন্নপূর্ণা ভান্ডারের টাকা তো তোমার টাকা না, সরকারের টাকা, তোমার তো গায়েও লাগবে না দিদি। আমার ফোনের কিস্তিটা আমি দেবো কি করে? হায় 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 তা তোমার দিদি। ছেলে এখন করে কি? আমার ছেলে চাকরি করে না ও, তোমার ছেলে? কি বলো? না, ও ও এখন কোনো কাজ বাজ করে না দিদি। আমি আমি ভুল হয়ে গেছে, আমি ভুল বলেছি, মিথ্যে কথা বলেছিলাম তোমাকে দিদি। আমি মিথ্যে বলেছি যে আমার ছেলে বিদেশে চাকরি পেয়েছে, সেই টাকায় ফোন কিনে দিয়েছি। সব মিথ্যে, সব মিথ্যে দিদি। ক্ষমা করো আমাকে। ও দিদি গো, দিদি আমার ব্যবস্থা করে দাও দিদি, আমার আমার টাকাটার ব্যবস্থা করে দাও। না গো, আগে বড় বড় ডায়লগ মারার সময় মনে ছিল না আমি কোনো টাকা ফাঁকা তোমাকে ধার দিতে পারবো না, তুমি যা মিথ্যেবাদী। বড় বড় ডায়লগ মেরেছো, এখন দেখো কেমন লাগে, বেশ হয়েছে। যাও, এখন তোমার বিদেশে চাকরি করা ছেলের থেকে ফোনের কিস্তি শোধ করো, আমার কাছে এসছো কেন? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমার অত লোকের টাকার আশা নেই যে বসে থাকবো।